এটা নেওয়ার জন্য রীতিমতো মারপিট করতে হচ্ছে, কারণ এটা শেষ হয়ে যাচ্ছে বারবার। এটাকে যে কী বলা উচিত এক্স্যাক্টলি আমি জানি না। খুব বড়। Hi guys, welcome back to my channel Ankita and you're watching Affordable Lifestyle। তো রিসেন্টলি আমরা ব্যাঙ্গালোরে মুভ করেছি, আর এখানে এসেই ভাবছিলাম যে এখানকার যে ডিফারেন্ট বুফেসগুলো আছে সেগুলো একবার ট্রাই করি। আর আমার তো একটা স্বভাব আছেই জানো, চিপেস্ট অ্যাফোর্ডেবল এগুলো খোঁজাক, আমার চ্যানেলটার নামই এরকম রেখেছি। তো ফাইনালি আজকে যে বুফেটা এসেছি সেই রেস্টুরেন্টের নাম হচ্ছে দ্য ইম্পিরিয়র রেস্টুরেন্ট। আর এখানে যে বুফেটা রয়েছে সেটা ভেজ আর ননভেজ দুটোরই দাম হচ্ছে ₹367। এখানে 22+ আইটেমস রয়েছে, আর এটা লোকেটেড হচ্ছে ব্রুকফিল্ডে। আর এটা এক্স্যাক্ট লোকেশন যেটা, সেটা আমি গুগল ম্যাপ লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখানে প্রচুর ননভেজ এবং ভেজ আইটেমস আছে। তো চলো ভেতরে যাওয়া যাক আর এক্সপ্লোর করা যাক। আজকে আমরা চলে এসেছি ব্রুকফিল্ডে লোকেটেড ইম্পিরিয়র রেস্টুরেন্টে, যেখানে পাওয়া যাচ্ছে ₹349-এ 22+ আইটেমের ননভেজ একটা বুফে। ভেতরে প্রায় 25 থেকে 30 জনের মতন সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। আজকে স্পেশাল বাফে মেনুতে একবার চোখ বুলিয়ে নিয়ে সোজা চলে এলাম বুফে কাউন্টারে। প্রথমেই রয়েছে লেমন কোরিয়েন্ডার চিকেন স্যুপ আর একটা ভেজ স্যুপ। দেন রয়েছে চিকেন 65 এর মতন দেখতে চিলি চিকেন। তারপর রয়েছে প্লেন নান, যেটা অলমোস্ট ফাঁকাই। দেন রয়েছে বাটার চিকেন, এগ কারি, প্লেন রাইস, ঘি রাইস। ননভেজ বুফেতে চিকেন বিরিয়ানি থাকবে না তা কি আর হয়, সঙ্গে ছিল রায়তাও। এছাড়াও ভেজ কাউন্টারে ছিল আলু জিরা, মালাবার পরোটা, ফ্রাইড রাইস, গোবি মাঞ্চুরিয়ান, ভেজ কোরমা, ভেজ বিরিয়ানি, আর রাসম আর ডাল তড়কা, আর ফাইনালি পায়েস। তো বুফেতে তো বসেই পড়েছি, আর প্রথমে প্রচুর খাবার নিয়ে নিয়েছি। সমস্ত খাবার নেওয়া পসিবল হয়নি, কিন্তু যতটা পেরেছি নিয়েছি। আর এই যে প্রথমেই রয়েছে চিলি চিকেন, যেটা বলছে চিলি চিকেন বাট ওই চিকেন 65 এর মতন কারি পাতা দেওয়া, আর প্লাস এতে কিন্তু বোনসও আছে। সাইজটা ডিসেন্ট, এটা নেওয়ার জন্য রীতিমতো মারপিট করতে হচ্ছে, কারণ এটা শেষ হয়ে যাচ্ছে বারবার। খুব সফট না, আর যেটা একটু না হাড় অ্যাকচুয়ালি নেই, দেখে মনে হচ্ছিলো হাড় ছিল, হাড় নেই বাট সফট নয়। আমার কোনোভাবেই চিলি চিকেন নয়, মশলা দিয়ে নেড়ে নেওয়া কিছু জিনিস। চিলি চিকেন এটা নয়, হাড় ছোটো ছোটো বোনস আছে, আর এটা কোনোভাবেই চিলি চিকেনের প্রিপারেশন নয়। এমনি ভালো খেতে, খারাপ খেতে না, বাট চিলি চিকেন না। এবার যেটা ট্রাই করবো সেটা হচ্ছে গোবি মাঞ্চুরিয়ান। আমি একটা বিশাল বড় সাইজের গোবি নিয়ে এসেছি, একসাথে ক্লাব করা। এইটা খাবো কি করে আমি জানি না, খুলে যাচ্ছে। মোটামুটি ভালো খেতে, দারুণ খেতে আমার মোটামুটি। তারপর হচ্ছে ভেজ ফ্রাইড রাইস, নর্মালি ট্রাই করছি। মোটামুটি খেতে ভীষণ বেসিক, নুনটা একটু বেশি, ঠিকঠাক। এটা হচ্ছে ভেজ সেকশনে ছিল মালাবার পরোটা। তো এটা ছাড়াও এখানে কিন্তু একটা নানের অপশানও আছে, আমি এটা নিয়েছি। আর এটাকে আমি ট্রাই করছি হচ্ছে বাটার চিকেন দিয়ে। বাটার চিকেনটা ভালো খেতে, বাটারই তো অবশ্যই, আর মিষ্টি মিষ্টি ভালো হবে। আর এই পরোটাটাও বেশ ভালো লাগছে, বেশ ক্রিস্পি লাগছে, লাচ্ছা দেখতে পাচ্ছ যখন মালাবার পরোটা হয় আর কি, লাচ্ছার মতন। আর এইটার মধ্যে ভীষণই বাটারি ব্যাপারটা রয়েছে। গ্রেভিটা একটু দেখাও, এই যে। আর চিকেনের এরকম ছোটো ছোটো পিসেস আছে, বেশ সফট, বেশ ভালো। বাটার চিকেনটা এখানে সব কিছুর মধ্যে আপাতত ভালো লাগে। এবার ট্রাই করবো হচ্ছে ওদের চিকেন দম বিরিয়ানি। এই যে বিরিয়ানিটা আমাদের বিরিয়ানিটা সম্পূর্ণ আলাদা, বাট ভালো খেতে। এই বিরিয়ানিটা একটুখানি ঝাল বেশি, একটু মিষ্টি মিষ্টিও আছে, খারাপ লাগবে না। বাট এটার মধ্যে ওটা একটা ওই হালকা ওই হয় না গোলমরিচের চাকচাকে ভাবতে আছে। আর এই হচ্ছে চিকেন, এই হচ্ছে চিকেনের পিস, চিকেনটা বেশ নরম,
ভালো খেতে, খারাপ খেতে না, অন্যরকম খেতে, আমাদের বিরিয়ানির থেকে অনেকটা ডিফারেন্ট। একটু শুকনো লঙ্কা, একটু গোলমরিচ, ওই ধরনের বেশি টেস্ট। আর হলুদেরও একটা খুব স্ট্রং গন্ধ বলতে পারো আছে, ভালো হতো। এছাড়াও এখানে একটা কোল্ড ড্রিঙ্ক দিয়েছে, এটা ওয়ান টাইমই, এটা আনলিমিটেড নয়, বাট এটা বেশ ভালো ব্যাপার বলবো। তো এবার নানটা নিয়ে এসেছি, আগের বার তো খেলাম মালাবার পাওয়াটা। মালাবার পাওয়াটা যেরকম ভাজা, এটা হচ্ছে তোমার তন্দুর করা, বেশ স্মুথলি বেরিয়ে গেল, থিন কিন্তু। হ্যাঁ, আর বাটার চিকেনটা তো ভালো লেগেছিলো, তোমাদের বলেছি বাটারের একটা উজিং ফ্লেভার ছিল। এই কম্বোটা বেশ ভালো লেগেছে, যাদের একটু মিষ্টি মিষ্টি পছন্দ তাদের এটা ভালো লাগে। আর নানটা ইটসেলফ খেতেও খুব ভালো, সুন্দর, মানে ফ্লেকি ফ্লেকি ব্যাপার আছে, আর বেশ ছিঁড়েও যাচ্ছে। তো আমাদের কাবাবটা দিতে ভুলে গেছিলো, কাবাবটা ওখানে রাখা ছিল না, আলাদা করে দিয়ে গেছে। এই হচ্ছে কাবাব, আমি হাত দিয়েই খাচ্ছি, ঠিক আছে, হিউজ সাইজ। আর এখানে কাবাব মানে কিন্তু তন্দুর করা না, এরা ফ্রাই করে দেয় আর কি। কীভাবে খাবো তাই ভাবছি, প্রচণ্ড গরম। খুব গরম, খুবই গরম। ঝাল ঝাল টকটক, যে ভেতরটা খুব একটা বেশি খেতে পারিনি, প্রচণ্ড গরম লাগছে। ভালো, খারাপ না, তবে কাবাব না, এটা হচ্ছে ফ্রাইড চিকেন, ঠিকঠাক। তো এবার নিয়েছি ওদের মিষ্টিটা, তো ওখানে একটা অনেকটা সুইট লেখা ছিল, আর কিছু লেখা ছিল না। এটা ওই অনেকটা ওই ক্ষীর টাইপের, ক্ষীরই মনে হচ্ছে, হ্যাঁ এটা চালের, হ্যাঁ চালের ক্ষীর। এটাকে যে কী বলা উচিত এক্স্যাক্টলি আমি জানি না। না এটা না, হ্যাঁ পায়েসটা একটু হলদেটাই, হলুদ আর কি, মানে এটা তো আবার ফিরনিও বলা যায় না, আবার ঠিক প্রপার পায়েস, মানে আমাদের যে পায়েসটা সেটাও বলা যায় না। এটা তোমার খেতে পুরো পায়েসের মতনই, ঘিয়ের খুব ভালো স্ট্রং স্মেল আছে। আর যেটা মনে হচ্ছে একটু হয়তো প্রেশার দেওয়া আছে, হয়তো ঘিয়ের স্মেলটাই হচ্ছে সব থেকে স্ট্রং এখানে। তোতলা চিকেন নাই না, মোটামুটি ভালো খেতে, এন্ডিং নোটটা বেশ ভালো। তো এইমাত্র খেয়ে বেরালাম বুফেটা, 22+ আইটেমসের বুফেটা খেয়ে বেরালাম। আর ভালো মন্দ দুটো দিকই তোমাদের বলবো, যেটা আমার ভালো মন্দ লেগেছে আর কি। তো প্রথমে যেটা বলি যে অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো লেগেছে, মানে ছিমছাম অ্যান্সি রেস্টুরেন্ট। আর যেটা সব থেকে ভালো লেগেছে হচ্ছে 367 টাকায় ব্যাঙ্গালোর মতন জায়গায় 22+ আইটেম দিচ্ছে, এটা কিন্তু অনেকটাই বড় ব্যাপার। বিকজ এখানে সব কিছুই আমি আসার পর থেকে দেখছি যে ভীষণ কস্টলি। আর এবার বলি যে আরেকটা জিনিস যেটা আমার একদম ভালো লাগেনি, সেটা হচ্ছে রিফিলের প্রচুর সময় নিচ্ছিল, স্পেশালি চিকেন আইটেমসগুলো, যেগুলো বারবার লোকজন নিয়ে যাচ্ছিলো। তো আমার মনে হয় ওদের এটা আইডিয়া করে রাখা উচিত যে এই আইটেমসগুলো অবভিয়াসলি লোকে আগে নেবে, তো সেগুলো মানে একটু কোয়ান্টিটি রেডি করে রাখা উচিত, এটা আমার মনে হয়। এটা ওদের ট্যাকটিক্সও হতে পারে যাতে লোকে কম খায়, বা এখানে টাইমিংয়ের একটা ব্যাপার আছে, 12:30 থেকে 3:30, তো লেট করে দিলে অবভিয়াসলি লোকে কম নিতে পারবে, তো সেই ব্যাপারটাও একটা থাকতে পারে। আরেকটা যেটা হচ্ছে ভালো দিক যেটা বলবো হচ্ছে যে এখানকার টেস্ট অনুযায়ী বিরিয়ানিটা বেশ ভালো ছিল, রাইসের কোয়ালিটিগুলো বেশ ভালো ছিল, নান বা ব্রেডসের কোয়ালিটি খুব ভালো ছিল, চিকেনের ভেতরের জিনিসগুলো বেশ টেন্ডার ছিল, সেটা খুব ভালো ছিল। আরেকটা জিনিস বলবো, দেখো এখানে এসে যদি আমি মানে কলকাতা স্টাইল বা ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি এক্সপেক্ট করি, সেটা তো আর সম্ভব নয়। তো এখানকার বিরিয়ানি যেরকম হওয়া উচিত সেই হিসাবে ভালোই দিয়েছে। তবে চিলি চিকেনে যে কেন এরা কারি পাতা দিতে গেছে আমি জানি না, কারণ দেয়ার ইজ অলরেডি আ ডিশ যেখানে কারি পাতা দিয়ে ওরা করতে পারে, যেটা হচ্ছে চিকেন 65, সেটাই লিখতে পারতো। তো এটাকে একটা অন্য কিছু একটা বানিয়ে দিয়েছে। আর এখানে না তোমার মানে চিলি চিকেনের যে সস বলো, ক্যাপসিকাম বলো, বলে যে ফ্লেভারটা চিলি চিকেনে হয় সেটা একদমই ছিল না। তো এই কয়েকটা জিনিসই ভালো মন্দ লেগেছে। আদারওয়াইজ একবার এসে তোমরা দেখতেই পারো এখানে যদি থাকো, খুব হাইলি রেকমেন্ডেড নয়, তবে ঠিক আছে, মানে ওয়ান্স ইন আ ওয়াইল চেষ্টা মানে খেয়ে একবার দেখতে পারো। এইটা আরেকটা কথা বলে দিই, এখানে কিন্তু
তোমরা 49 রুপিস অ্যাড করলে একটা ভ্যানিলা আইসক্রিম মিক্সড ফ্রুট স্যালাডও পেয়ে যেতে পারো। সেটা ওয়ান টাইমই, সেটা আনলিমিটেড নয়। তো আমাকে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, আর কোথায় কোথায় তোমরা চাও যে আমি ব্যাঙ্গালোরে এক্সপ্লোর করি। তোমরা যদি কেউ ব্যাঙ্গালোরেরই ভিউয়ার হও, আমাকে জানাও যে কোথায় বেস্ট খাবার পাওয়া যায়। আমি ডেফিনেটলি এক্সপ্লোর করবো, এখন তো এখানেই থাকছি। আর এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ অনেক লাইক করো, শেয়ার করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, পাশে বেল আইকনকে প্রেস করতে ভুলো না। আজকের মতন টাটা, ভালো থেকো।